লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। কাউকে যদি মানতে হয় তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যদি আপনাকে আপনার আনুগত্য করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, দুনিয়াতে যে ব্যক্তি যার আনুগত্য করবে, অনুসরণ করবে, পোশাক হোক, খাবার হোক, পানিতে হোক, যে কোনো বিষয় হোক, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে তার সাথেই হাসর নাসরে দেখা হবে, তার সাথে হাসর নাসর তার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল মারউ মা মান আহাব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি তার সাথেই থাকবে যাকে তুমি বেশি ভালোবাসো। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? রাসূল সে একটু পরেই বলল, আমি কিয়ামতের ব্যাপারে বেশি আমল প্রস্তুত করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক অনেক ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা মা মান আহাব্বাতা, তুমি তার সাথে থাকবে তুমি যাকে বেশি ভালোবাসো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান মা বিদাওয়াত দাওয়াল জাহিলিয়াত, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান জানায়, মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, ফাহুয়া মিন জুজা জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামীদের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে। মানে কেউ যদি বলে আসো খেলা দেখি, খেলা দেখতে যাবো, আজ রাতে খেলা দেখবো, এক তাড়াতাড়ি ঘুমিয়ে নিও, রাত 2টার সময় উঠতে হবে, খেলা দেখবো, এই কথা যদি কেউ বলে আর কেউ খেলা দেখতে ডাকে, তাহলে সে জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা ইয়াদখুল সালাসাতুন লা ইয়াদখুল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাত যাবে না। এক, মদমিনুল খামরিন, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে তারা কখনো জান্নাত যাবে না। 2, কম্মার, যারা খোঁটা দানকারী কখনো জান্নাত যাবে না। 3, মান্নান, যারা জুয়া খেলে, জুয়া খেলা দেখে, জুয়ার গল্প করে, টোটালি সব হারাম, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে অনুরোধ করব, এই বিশ্বকাপ খেলা আপনার জন্য নয়, এই বিশ্বকাপ ইহুদি খ্রিস্টানদের, তারা তাদের রীতিনীতি অনুযায়ী চলবে। আমরা কখনো তাদের আদর্শকে, তাদের মডেলকে আমরা কখনো গ্রহণ করতে পারি না। আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা বাস্তবায়ন করব। আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমরা কখনো ইহুদি খ্রিস্টানদের আমরা রীতিনীতিকে মেনে নিতে পারি না, পারবো না, কখনো হবেও না। এই জন্য আপনি মুসলমানের ঘরে মুসলিম হয়ে জন্ম নিলেন, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার সব যত পূর্বপুরুষ সবাই মুসলমান, আপনি কেমনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো মাথার চুল কাটতে পারেন? ওই ইহুদি খ্রিস্টান, আর্জেন্টিনার, ব্রাজিল, তাদের পোশাক পরিধান করতে পারেন, তোমার শরীরে ওই কাপড় পরিধান কেমনে করতে পারো? আর তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তুমি মুসলমান নিজেকে দাবি করো, তুমি কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ চাও? কেমনে সুপারিশ দিতে পারবে? কেমনে তোমার জন্য সুপারিশ করবে? তুমি তো ব্রাজিলের জন্য মরে যাচ্ছ, তুমি তো আর্জেন্টিনার জন্য মেরেছ, তুমি জীবন দিতে পারো তোমার মেসির জন্য, তুমি জীবন দিতে পারো তোমার নেইমারের জন্য, তুমি জীবন দিতে পারো রোনালদোর জন্য, তুমি তার জন্য জীবন দিতে পারো। আর তুমি চাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবর দেওয়ার সময় মাটিতে দাফন করার সময় আল্লাহর রাসূলের নামে দাফন করলাম, সারা জীবন আপনি ছোটাছুটি করলেন, বেড়াবেড়ি করলেন রাসূলের বিরুদ্ধে, আর মাটি দেওয়ার সময় বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কখনো নয়, পশ্চিম কালো নয়, এটা কখনো মেনে নেওয়া যাবে না। আল্লাহ রাসূল আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন না। এই জন্য তারা ইহুদি খ্রিস্টান, তারা আমাদের শত্রু, তারা মুসলমানের শত্রু, তারা কোরআনের শত্রু, তারা আল্লাহর রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, তারা আল্লাহকে গালি দেয়। যেই সমস্ত ইহুদি খ্রিস্টান আল্লাহকে গালি দেয়, যেই সমস্ত ইহুদি খ্রিস্টান নবীকে গালি দেয়, যে সমস্ত ইহুদি খ্রিস্টান কোরআনকে অবমাননা করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, ফ্রান্স কিছুদিন আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো, এই আর্জেন্টিনার সব ইহুদি খ্রিস্টানরাই আমার রাসূলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আর তুমি ওই সমস্ত বিয়াদব, ওই সমস্ত বাটপার চিটার, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের তুমি পক্ষ নিতে পারো। তুমি আজও মুসলমান হতে পারোনি, এখনো কালেমা পড়ে তুমি মুসলমান হও, এটা আপনাকে অনুরোধ করে গেলাম। আর না হলে এই খেলা থেকে বিরত থাকুন। এই খেলা তারাই উপভোগ করবে যারা ইহুদি খ্রিস্টান। তুমি মুসলিম, তুমি কেমনে পারো? এই যুবক, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি কেমনে তাদের রীতিনীতি অনুসরণ করতে পারো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।